হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। আমি এখন এসেছি মাঘ মেলা, যেটা হচ্ছে শ্রীনিকেতন ঠিক ডাকঘরটার পাশেই। এবং এই মেলাটাও কিন্তু বিশ্বভারতীরই মানে মেলা, যেটা পৌষ মাসের পর এই মেলাটা হয় মাঘ মেলা নামে। মেলাটা আজ থেকে শুরু হচ্ছে, এখন মেলাটা চলবে হচ্ছে পরশু, মানে আজকাল পরশু 3 দিন মেলাটা চলবে। তো মেলাটার মধ্যে কি কি আছে সেটা অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা জানতে চাইছি, মানে এই মেলাটার নাম তো মাঘ মেলা, তাই তো? তো এই মেলাটা কেন, মানে অনুষ্ঠিতটা কেন হয়, ওটা একটু যদি সাধারণ মানুষ যারা আছে ছিল তাদের আর্থিক সামাজিক এবং বিভিন্ন দিক তাদের যে প্রতিভা সেগুলোকে ধ্যান দিয়ে এখানে তাদের যে কাজ কারুকার্য বিভিন্ন শিল্প এই প্রতিভাগুলোকে লোকের সম্মুখে আনার জন্য এই মাঘ মেলার আয়োজন এবং এই মাঘ মেলা করা হয়। তো এই যে এখানে দেখুন মেলাটা, মানে বিশ্বভারতী স্টলটা ঢোকার আগেই বাইরে সেরামিকের এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলোর পলিশ কিন্তু খুবই সুন্দর। মানে আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি, এই জিনিসগুলো দেখতে খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে মেলার মূল আকর্ষণ, এই যে সবজি। এখানে অনেক মানে চাষিদের যেই সবজিগুলো হয় আর কি, ফসলগুলো হয়, সেইগুলো এখানে এনে স্যাম্পল পিস রাখা হয়, যেগুলো অনেক মানে সাইজগুলো মানে নর্মালি যেই সাইজগুলো হয় তার থেকে অনেক বড় বড় সাইজ এখানে ছিল। সব কিছু দেখলাম, খুবই সুন্দর। মানে এই জিনিসটাই এই মেলার সব থেকে বেশি আকর্ষণীয়। সব রকম কালারের ফুলকপি ছিল। এই যে এটাকে কি বলে যেন, জুকিনি, 20 টাকা করে পিস ছিল। এই যে অনেকজন কিন্তু এটা কিনছিল। তারপরেই তো সব স্টুডেন্টদের একটা একটা করে স্টল, এখানে বীজ, সবজির চারা সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানে সব আর্ট অ্যান্ড ক্রাফটের সব কিছু ছিল। এখানে দেখুন, এখানেও সব ছিল, খুব সুন্দর সুন্দর, মানে বিশ্বভারতী যে ঐতিহ্যগুলো আছে আর কি, সেইগুলো সব এখানে ছিল। এখানে সব হ্যান্ডমেড কাপড়, কাঁথা স্টিচ, কাঁথা, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আর এই তো এটা হচ্ছে, মানে আমি যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বিশ্বভারতীর স্টল, যেগুলো আর কি মানে পার্সোনাল, বিশ্বভারতীর পার্সোনাল স্টল। খুব সুন্দর এগুলো। এটা হচ্ছে বাইরে, স্টলটার বাইরে। আর বিশ্বভারতীর স্টলটা কিন্তু রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই যে দেখুন, এটা হচ্ছে বাইরে। এখানে বিভিন্ন রকম রূপদস্তা, অক্সিডাইড সব কিছু জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। 2 লাইন বসেছে, খুবই সুন্দর। না অনেক রকম জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। প্রাইস ঠিকঠাক, একদম ঠিকঠাক প্রাইস ছিল। 120, 220, 250 এরকম সব প্রাইসের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। আর একটা জিনিস দেখুন, এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। এই যে এই জিনিসটা কি সুন্দর না, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো এই মেলাটা আজকে থাকবে আর কালকে থাকবে, তারপর কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে। তো যান, মেলাটা কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে শ্রীনিকেতনে ডাকঘরের কাছেই। আর মানে আর এখানে দেখুন রাইডগুলো আছে, সব বাচ্চাদের রাইড, বড়দের রাইড এখানে ছিল না, সব বাচ্চাদের রাইড ছিল। এবং এই যে বাদাম ভাজা, তারপর ওখানে ওই যে চাট, মানে আচার, তারপর মোরব্বা, বড়ি, যা যা পাওয়া যায়, মানে শান্তিনিকেতনের মেলাতে যা যা পাওয়া যায়, এখানে একটা ছোট্ট করে মেলাটা হয়েছে। বড় না মেলাটা, কিন্তু মেলাটা হচ্ছে ছোট্ট মতো, কিন্তু এখানেও অলমোস্ট সবই পাওয়া যাচ্ছে। আর মেলাটাও কিন্তু বেশ খুবই সুন্দর, এবং মেলাটাতে ভিড় খুবই বেশি, মানে খুবই বেশি ভিড় ছিল। কারণ মেলা মানে মানুষের কাছে একটা আলাদা রকম ব্যাপার স্যাপার। তো এই যে এখানে দেখুন, এখানেও কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল। এখানেও ভিড়টা অনেকটা বেশি। এই যে, তো এই তো আমার মেলা ঘোরানো হয়ে গেল আপনাদেরকে। আমার সাথে সাথে আপনারাও একটু মেলাটা ঘুরে নিলেন তো। যান, এবার ভার্চুয়ালি ঘোরা হলো, এবার সত্যি সত্যি গিয়ে ঘুরে আসুন। এমন কিছু দূর নয়, বেশ ছোট্টর মধ্যে ভালো একটা মেলা হয়েছে। দেখে আসুন মাঘ মেলা। শান্তিনিকেতনের পৌষ মেলার পর এবার শান্তিনিকেতনের মাঘ মেলা, কিন্তু এটা শ্রীনিকেতনের মেলা। যাই হোক, আমাদের তো খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু একটা দোকান ছিল, সেখানে সব রকম আচার পাওয়া যাচ্ছে।
যাচ্ছিল, ফুলের আচার, চালতার আচার এবং মোরব্বা পাওয়া যাচ্ছিল। তারপর গুড় বাদাম এগুলো পাওয়া যাচ্ছিল এবং দামগুলোও ছিল এদের কাছে কম। এখানে ছিল বইয়ের দোকান, সামনে আরও একটা অনেক বড় বই বাজার হয়েছে, ওটাও আমি দেখাবো। এখানে কিন্তু কাপড়ও পাওয়া যাচ্ছিল 150 টাকা করে, যেরকম শান্তিনিকেতন মেলাতে পাওয়া যায়। আর এই তো কটন ক্যান্ডি, চাট ভান্ডার, মথুরার কেক, ভাপা পিঠে সব মিলিয়ে মেলা। আর এখানে দেখুন বই বাজার, এই যে এখানে কিন্তু মানে 60% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখন এসেছি বরিশালের স্টলে এবং এখানে সব রকম পিঠে আপনারা পেয়ে যাবেন এবং আমরা দুটো এখানে ট্রাই করবো, সেটা হচ্ছে একটা দুধ পুলি আর একটা পাটিসাপটা। খুবই টেস্ট। এটার প্রাইস হচ্ছে 30 টাকা। পাটিসাপটাটাও ট্রাই করতে হবে। এই যে এখানে দেখুন, এখানে কাঠের পলিশিং কি, তারপর অন্য কিছুর আরও কিছু ছিল যেগুলোর পলিশিং ছিল খুব সুন্দর। এখানে সুরুচি ক্যাটারারের ফিশ ফ্রাই, এখানে কিন্তু খুব ভালো ফিশ ফ্রাইগুলো, 100 টাকা করে পিস। এখানে মথুরার কেক, অনেক কিছু খাবারের দোকানও বসেছে, মোগলাই টোগলাই সবই বসেছে। তো এই মেলা আমার দেখানো হয়ে গেল। আমার মাঘ মেলা। মেলাটা বেশ ভালোই, ছোট্টর মধ্যে খুবই সুন্দর। আর এই তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। টাটা।